শীতের অন্যতম শাকের মধ্যে হচ্ছে পালং শাক। আর এই পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পালং শাকের ধোসা। খেতে অত্যন্ত সুস্বাদু এবং বানানো ভীষণই সহজ, তাও আবার কোনো রকম তেলের ব্যবহার ছাড়া। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই এই ধোসার সাথে সার্ভ করার জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু ছোলা ভাজা, অল্প একটু বাদাম ভাজা, দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেলের টুকরো, দিচ্ছি 2 চামচ পরিমাণে লেবুর রস, সাথে দিচ্ছি অল্প একটু আদার টুকরো, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। এখন এটা অল্প একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নিচ্ছি। তো দেখুন একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে এবং দিচ্ছি অল্প একটু হিং। হিং আর সর্ষেটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। এখন এই ফোড়নটা দিয়ে দেব চাটনির ওপরে, তাহলে আমাদের চাটনিটাও হয়ে যাবে বেশ চটপটা। তো চাটনির ওপরে এই তেলটুকু ব্যবহার করলাম, আর কিন্তু কোনো রকম তেলের ব্যবহার হবে না। আপনারা চাইলে চাটনিতে এই তেলের ব্যবহারটুকু না করলেও হবে। তো দেখুন আমাদের চাটনিটা একদম তৈরি হয়ে গেছে। এখন অন্যদিকে নিয়েছি আমাদের প্রধান উপকরণ পালং শাক। আমি এখানে শুধু পালং শাকের পাতাগুলোই ব্যবহার করছি, আর আপনারাও পালং শাকের পাতাগুলোই ব্যবহার করবেন। দেখুন খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পাতাগুলো। এখন এই পাতাগুলো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে পালং শাক ব্যবহার করবেন। আমি অল্প একটু পরিমাণেই পালং শাক ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এই পালং শাকের ধোসার টেস্ট কিন্তু দারুণ আসে। তো অল্প একটু ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন। অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। ইনস্ট্যান্ট ধোকলার ব্যাটার তৈরি করার জন্য এভাবে সুজি আমি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি এখানে 3/4 কাপ পরিমাণে টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এখন দেব এখানে কয়েক টুকরো রসুন। আমি এখানে প্রায় 5 থেকে 7 কোয়ার মতো রসুন ব্যবহার করেছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও বলছি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি। এখন এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। যেহেতু সুজি আছে তাই অল্প একটু রেস্টে রাখতে হবে। এই পালং শাকের মধ্যে রয়েছে A, B2, C, E, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার ও প্রোটিনের মতো এতগুলি উপাদান। দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে লবণ। আমি ব্যাটারের মধ্যে প্রথমে লবণ ব্যবহার করিনি, তাই পরে ব্যবহার করছি। এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। পালং শাকের এই ধোসা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় খেতে, এবং বানানোও কিন্তু ভীষণই সহজ। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। ব্যাটারটা আমাদের একদম সেট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ইনো। আপনারা যদি ইনো ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 1/2 চামচ পরিমাণে খাবার সোডা ব্যবহার করবেন, আর ওপর থেকে অল্প একটু লেবুর রস ব্যবহার করবেন খাবার সোডা অ্যাক্টিভ করার জন্য। তো আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু জল ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে ইনোটাকে আলতো হাতে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু ফুলে উঠছে। ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য আমি যা যা উপকরণ ব্যবহার করছি সেইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ধোসাও কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা প্যানের মধ্যে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম তেলের ব্যবহার করছি না। দেখুন নিজে নিজেই কিন্তু হতে শুরু করেছে, বাবলস আসছে এবং বেশ জালিদার আমাদের ধোসাটা তৈরি হচ্ছে।
দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেল। ওপরটা ড্রাই হয়ে গেলেই আমরা এভাবে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের একটা পালং শাকের ধোসা। এভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নেব এবং খুব তাড়াতাড়ি চটজলদি এই পালং শাকের ধোসা তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো দেখুন কত সহজে দুর্দান্ত একদম জালি তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আপনারা যদি তৈরি করেন আপনাদের ধোসাও কিন্তু ঠিক একই রকমই তৈরি হবে। তো আমাদের সমস্ত ধোসা এখানে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সাথে চাটনি এবং টমেটো কেচাপ রেখেছি। আপনারা যা খুশি দিয়েই সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং দেখুন কতটা নরম হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।